সম্পদ সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রামাণ্যচিত্রটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। Ladies and gentlemen, now a documentary on the progress and achievements of the present government in livestock sector. You are invited to enjoy the documentary. বাংলাদেশ অফুরন্ত সম্পদে ভরপুর আমাদের এই সোনার বাংলা। 1971-এর রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে যে খাতগুলোকে জাতির পিতা অগ্রাধিকার দিয়েছেন, সেগুলোর মধ্যে প্রাণী সম্পদ খাত ছিল অন্যতম। তিনি বলেন, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার চা আছে, আমার লাইভস্টক আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে না। 7.5 কোটি অভুক্ত জনগোষ্ঠীর পর্যুদস্ত অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে জাতির পিতা তার কৃষি দর্শন থেকেই ডাক দেন কৃষি বিপ্লবের। তিনি অনুধাবন করেন সামগ্রিক কৃষি হবে টেকসই অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের মানুষের ভাগ্যোন্নয়ন এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় ভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনারই বাস্তব রূপ আজকের মিল্কভিটা। আমাদের প্রাণী সম্পদ খাতকে শক্তিশালী করতে জাতির পিতার ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় 1973 সালে অস্ট্রেলিয়া থেকে আনা হলস্টেইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের বকনা ও ষাঁড় আমদানির মাধ্যমে দেশে ব্যাপকভাবে শুরু হয় কৃত্রিম প্রজননের। 1996 সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। দেশ সেবার মহান দায়িত্ব গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বনির্ভর ও সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কর্মযজ্ঞ শুরু করেন। শুরু হয় জাতির পিতার স্বপ্ন পূরণের পথ চলা। প্রায় 17 কোটি মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় শুরু করে জাতির পিতার স্বপ্ন পূরণের অভিযাত্রা। বর্তমান সরকারের ধারাবাহিক নেতৃত্ব এবং প্রাণী সম্পদ খাতে অব্যাহত যুগোপযোগী কার্যক্রমের ফলে মৎস্য ও প্রাণী সম্পদে আমাদের উৎপাদন আজ শিল্পে রূপান্তরিত হয়ে স্বয়ং সম্পূর্ণতার রেখা ছুঁয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলে সারা দেশে বিস্তৃত হয়েছে এ খাতের কার্যক্রম। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা উৎপাদন, রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং বহুমুখী কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে আমাদের প্রাণী সম্পদ খাত। দেশের প্রাণী সম্পদ খাতের সামগ্রিক উন্নয়নে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 2014 সালের 22 মে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনকালে মাংস ও মাংসজাত পণ্য রপ্তানির উপর গুরুত্ব আরোপ সহ গরুর জাত উন্নয়ন, দুধের উৎপাদন বৃদ্ধি, চামড়া শিল্পের উন্নয়ন ও আমাদের প্রাণীজাত পণ্যের রপ্তানির নতুন নতুন মার্কেট প্লেস অনুসন্ধান সহ বেশ কিছু নির্দেশনা প্রদান করেন। খামারিদের উন্নয়নের লক্ষ্যে 2015 সালে 5% সুদে 200 কোটি টাকার পুনঃ অর্থায়নযোগ্য তহবিলের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও প্রতি বছর চাষযোগ্য কৃষি জমির পরিমাণ কমতে থাকার পরেও দেশ এখন খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণই নয়, বরং রপ্তানি যোগ্যতা সম্পন্ন দেশে পরিণত হয়েছে। প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেছনে ফেলে আমাদের প্রাণী সম্পদ খাতের উৎপাদন এগিয়ে চলছে দুর্বার গতিতে। 2009-10 অর্থ বছরের তুলনায় দুধের উৎপাদন 6 গুণ বেড়ে আমরা এখন স্বয়ং সম্পূর্ণতার দ্বার প্রান্তে। মাংসের উৎপাদন 7 গুণ বৃদ্ধির ফলে আমরা মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। একই সময়ে ডিমের উৎপাদন 4 গুণ বৃদ্ধি পাওয়ায় দেশ ডিম উৎপাদনে জাতীয় চাহিদার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ফলে দেশের মোট জনগোষ্ঠীর ভোজ্য নেট প্রোটিনের সিংহভাগ পূরণ হচ্ছে প্রাণী সম্পদজাত আমিষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনায় অপুষ্ট জাতি থেকে দেশ আজ মেধাবী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছে। পবিত্র রমজান মাসে জনসাধারণের মাঝে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে রাজধানী সহ সারা দেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
প্রাণী সম্পদ বিভাগ জনস্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য তথা ওয়ান হেলথ নিয়ে ব্যতিক্রমধর্মী কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেই AMR, AMU জীবাণু নির্গমন রোধ এবং ফুড সেফটি কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনা করছে। প্রাণী সম্পদের জৈব প্রক্রিয়া অতিমাত্রায় জটিল এবং সূক্ষ্মভাবে সময়ভিত্তিক, কিন্তু দেশের মানুষের চাহিদা পূরণে প্রাণী সম্পদ বিভাগ অব্যাহত গতিতে মানুষের পুষ্টির যোগান দিয়ে যাচ্ছে। বেসরকারি খাতকে শক্তিশালী করতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে একযোগে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। করোনা মহামারীতে বর্তমান সরকার প্রায় 6 লক্ষ খামারিকে 703 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্রদান করে। ফলে সকল প্রতিকূলতা পেছনে ফেলে এগিয়ে যায় প্রাণী সম্পদ। ফলস্বরূপ বেসরকারি উদ্যোক্তাদের সাথে সরাসরি মার্কেট লিঙ্কেজ তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এ সকল প্রান্তিক খামারিরা। দুধ মাংসের উৎপাদন খরচ কমিয়ে আনতে পশুখাদ্য হিসাবে দানাদার নির্ভরতা কমিয়ে দেশব্যাপী ভুট্টা, নেপিয়ার, পাকচং, জারা ইত্যাদি চাষ ব্যাপকভাবে সম্প্রসারণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে সাইলেজ উৎপাদন বাণিজ্যিক রূপ ধারণ করেছে। বর্তমান সরকারের মেয়াদে খুরা রোগ, PPR, সালমোনেলা, অ্যানথ্রাক্স ও ফাউল কলেরা ভ্যাকসিনের কার্যকর মানসম্পন্ন টিকা বীজ সংগ্রহ করা হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের মহাসমারোহে স্মার্ট বাংলাদেশ তথা মেধাবী জাতি বিনির্মাণের পূর্ব শর্ত পুষ্টির যোগান, যা নিশ্চিতের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। জাতির পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই আমাদের প্রাণী সম্পদ খাত পৌঁছে যাবে অভীষ্ট সেই লক্ষ্যে। পূরণ হবে জাতির পিতার স্বপ্ন, গড়ে উঠবে সোনার দেশ। জয় বাংলা।